হু মুভড মাই চিজ। এই গল্পটি একটা রূপক গল্প, খুবই ইন্টারেস্টিং গল্প, খুবই খুব সুন্দর একটা গল্প। শুনলে অবশ্যই খুব ভালো লাগবে। এই গল্পটিতে বেশি কিছু নেই। এই গল্পটিতে তিনটি জিনিস আছে। একটা হচ্ছে চিজ, হু মুভ মাই চিজ, মানে আমার চিজ কে মুভ করেছে, চিজ। 2 নম্বর হচ্ছে ম্যাচ, একটা ম্যাচ আছে যেখানে তারা চিজ খোঁজে। আর 4টা ক্যারেক্টার আছে। চিজ মানে কি? চিজ মানে হচ্ছে আপনি জীবনে যেটা পেতে চান। হতে পারে একটা ভালো চাকরি, হতে পারে একটা ভালো সম্পর্ক, হতে পারে সম্পত্তি, টাকা পয়সা, অর্থাৎ আপনার জীবনে যা স্বপ্ন, যা আপনি সামনে পেতে চান, সেটাই হচ্ছে চিজ। আর ম্যাচ মানে হচ্ছে আমাদের দুনিয়া, আমাদের সমাজ, আমাদের পারিপার্শ্বিক পরিবেশ, যেখানে আমরা থাকি এবং যেখানে থাকাকালীন আমাদের বিভিন্ন সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি, সেটাই হচ্ছে ম্যাচ। আর 4 ক্যারেক্টার হলো 2টি ইঁদুর, স্নিপস অ্যান্ড স্ক্যারি, অ্যান্ড 2টি লিটল পিপল, হেম এবং হ। এই 4টি ক্যারেক্টার হচ্ছে ঠিক আমাদের বৈশিষ্ট্য, যে তারা কে কীভাবে ব্যবহার করছে এবং তারা নিজেকে কিভাবে পরিচালিত করার পরে একটা সফল জায়গায় যাচ্ছে, আবার কেউ নিজেকে ঠিকভাবে পরিচালিত করতে না পেরে ব্যর্থতায় জীবনযাপন করছে, সেটাই এখানে তুলে ধরেছেন। খুব সুন্দর একটা ছোট গল্প, শুনলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। একটু মন দিয়ে শুনবেন। প্রথমে 4জনই, স্নিপ, স্ক্যারি, হেম এবং হ, সকালবেলা ঘুম থেকে উঠে তারা চিজ খুঁজতে যায়। তাদের যে প্রিয় খাবার চিজ, সেটা তারা খুঁজতে যায় এবং তারা একটা ম্যাজের মধ্যে খোঁজে, যেখানে তারা সেই চিজগুলোকে খুঁজে পেয়েছিলেন। যেখানে চিজ খুঁজে পেয়েছিলেন সেই সেই চিজ স্টেশনটির নাম হচ্ছে চিজ স্টেশন সি। এবং তারা প্রতিদিন সকালবেলায় উঠে এবং চিজ স্টেশনে যায় এবং তারা সারাদিন চিজ খায়, খাওয়া দাওয়ার পরে আবার ঘরে চলে আসে। এই হচ্ছে তাদের রুটিন। স্নিপস অ্যান্ড স্ক্যারি, 2টি ইঁদুর, তারা খুব সহজ সরল মনের। তারাও সেই সকালবেলায় উঠে সে চিজ স্টেশনে যায় এবং সেখানে চিজ খায়, খাওয়ার পরে আবার বাড়িতে রিটার্ন আসে। এই হচ্ছে তাদের কাজ। কিন্তু তাদের মধ্যে একটা জিনিস ডিফারেন্স আছে, যে স্নিপ অ্যান্ড স্ক্যারি খুব সকালবেলায় উঠে চিজ স্টেশনে যায়, চিজ খায় এবং কি চিজ স্টেশনের সব দিকে ঘুরে ফিরে দেখে যে তাদের চিজ কমছে নাকি তাদের চিজগুলো ঠিকঠাক আছে। তারা নাক দিয়ে শুঁকে এবং চিজের বৈশিষ্ট্য অনুভব করে যে চিজগুলো পুরনো হয়ে যাচ্ছে নাকি। চিজগুলো পুরনো হয়ে গেলে তো তাদের ভালো লাগবে না, খেতে টেস্টি হবে না। এর জন্য তারা মেজের চারদিকে ঘোরে এবং দেখে যে সেই চিজগুলো ঠিক আছে কিনা এবং চিজগুলো শেষ হচ্ছে কিনা। এবং তারা বুঝতে পারে যে সত্যি তাদের, যেহেতু তারা প্রতিদিন গিয়ে চিজ খাচ্ছে, এর জন্য তাদের চিজগুলো ধীরে ধীরে শেষের দিকে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। আর তারা ভাবে যে আমাদের চিজ একদিন না একদিন তো শেষ হবে, এর জন্য আমাদেরকে আবার অন্যভাবে বা অন্য জায়গায় চিজ খুঁজতে হবে, যেন আমাদের খাবারের ঘাটতি না হয়। এর জন্য তারা কি করে, প্রতিদিন সকালবেলা যায় এবং চিজ খায় এবং তার সাথে সাথে অন্য জায়গাও চিজ খুঁজতে থাকে। এইভাবে তারা কি করে অন্য জায়গায় চিজ খুঁজে আবার ঘরের মধ্যে রিটার্ন আসে। কিন্তু হেম আর হ খুব অলস প্রকৃতির এবং আশা প্রত্যাশা দিয়ে ভরা তাদের মনে। তারা সবসময়ের জন্য ইমোশনাল হয়, যে তারা তারা ঘুম থেকে দেরি করে উঠে তারা ভাবে যে আমাদের চিজ তো আছেই, আমরা সেখানে গিয়ে চিজ তো খাবোই, আমাদের আর জীবনে কোনো অসুবিধা হবে না, চিজ খাবো বিন্দাস। তাই সকালবেলা তারা দেরি করে ঘুম থেকে উঠে এবং চিজ স্টেশনে যায়, চিজ খায়, আবার ঘরে চলে আসে। তারা কিন্তু এটা অনুভব করে না যে চিজ স্টেশনে চিজ আছে, চিজ স্টেশনের চিজ কি শেষ হচ্ছে নাকি পুরনো হয়ে যাচ্ছে, সেই জিনিসগুলো তারা দেখে না। তারা শুধু চিজ খায় আবার ঘরের মধ্যে চলে আসে। এই হচ্ছে তাদের কাজ। কিন্তু একদিন স্নিপস অ্যান্ড স্ক্যারি, যে ইঁদুর দুটি, সকাল সকাল চিজ স্টেশনে যায়
এবং গিয়ে দেখে যে সত্যি সত্যি তাদের চিজগুলো শেষ হয়ে গেছে। এবং চিজ যেহেতু শেষ হয়ে গেছে, তো তাদের আর কিছু করার থাকে না। তারা তো জানে আগের থেকে যে একদিন না একদিন সেই চিজ শেষ হবেই। এর জন্য তারা সেখান থেকে আবার অন্য জায়গায় চলে যায় নতুন চিজ খোঁজার জন্য। এদিকে হেম আর হ দেরি করে ঘুম থেকে ওঠার পরে আবার চিজ স্টেশনে যায়। সেখানে দেখে যে সেখানে আর কোনো চিজ নেই, সব চিজ শেষ হয়ে গেছে। সেটা দেখে তাদের তো খুব খারাপ লাগে। তারা চিৎকার করতে থাকে, কে আমার চিজ নিল, আমাদের চিজগুলো কোথায়? তারা চিৎকার করতে থাকে যে হু মুভড মাই চিজ, কে আমার চিপ মুভ করেছে। এটা থেকেই এই গল্পটা আসে যে তারা চিজ স্টেশনে যায় এবং দেখে যে চিজ নেই। তারপরে ওরা এই প্রশ্নটা করে যে হু মুভড মাই চিজ, কে আমার চিজ নিল, কে আমার চিজ নিয়েছে। এর থেকে গল্পটা শুরু। যখন তারা দেখলো যে তাদের চিজ আর নেই ওখানে, তারা খুব খারাপ পেলো এবং তারা ওখানে সব চিল্লাহাল্লা করতে শুরু করে দিল, কান্নাকাটি করা শুরু করে দিল যে আমরা চিজ পাচ্ছি না, এখন কি করব, আমাদের জীবনে এখন কি হবে। এবার তারা সেখানে চিজ স্টেশনে সে বসে থাকে এবং ভাবে যে চিজ আমরা কোথায় পাবো। তাদের মধ্যে দুটা ক্যারেক্টার আমি বলেছিলাম, একটা হচ্ছে হ আর একটা হচ্ছে হেম। তাদের মধ্যে আবার ডিফারেন্স মানে আলাদা আলাদা, তাদের মনের যে চিন্তা ভাবনা সেগুলো আলাদা আলাদা। এবার হ বলছে যে যেহেতু এখানে চিজ নাই, চলো আমরা তাহলে অন্য জায়গায় গিয়ে খুঁজি। কিন্তু হেম বলছে যে না, আমি অন্য জায়গায় চিজ খুঁজতে যাব না, আমি এখানেই চিজ খুঁজবো, আমার চিজ এখানেই আছে। কেউ হয়তো সরিয়ে রেখেছে, কেউ হয়তো লুকিয়ে রেখেছে আমার চিজগুলোকে, আমি এখানেই দেখবো আমার চিজ। তদ্রূপ দুজনে কি করে সেখানেই চিজ খোঁজা শুরু করে দেয়। আশেপাশে যে দেওয়ালগুলো আছে সেখানে সে দেওয়ালগুলো খুঁড়তে থাকে এবং সেখানে চিজ খুঁজতে থাকে, দেওয়ালে, মাটির নিচে। কিন্তু তারা চিজ খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যায়, আর চিজ খুঁজে পায় না। এদিক দিয়ে ক্যারেক্টারটা খুবই ভালো। সে ভাবনা চিন্তার মধ্যে থাকে। সে ভাবে যে যেহেতু এখানে চিজ পাচ্ছে না, সেহেতু অন্য জায়গায় যাই চিজ খোঁজার জন্য। কিন্তু হেম অন্য জায়গায় চিজ খুঁজতে যাবে না। হেম হচ্ছে আশা প্রত্যাশা নিয়ে ভরা। সে ভাবে যে আমার চিজ এখানেই আছে, আমি এখানেই চিজ খুঁজে পাবো। আমি অন্য জায়গায় যাব আবার চিজ খোঁজার জন্য, যদি জীবনে কিছু হয়ে যায় চিজ খুঁজতে গিয়ে, তখন কি হবে? মানে ভয় আর ভীতু নিয়ে ভর্তি সেই হচ্ছে হেম। কিন্তু আলটিমেটলি কি হলো, সে ভাবলো যে আমি এখানে যদি থাকি তাহলে আমাকে সেই চিজ হারানোর প্রত্যাশায় থাকতে হবে এবং ইমোশনে থাকতে হবে। কিন্তু আমি যদি চিজ খুঁজতে যাই তাহলে হয়তো কিছু না কিছু একটা খুঁজে পাবো। তাই কি করলো, হেমকে ছেড়ে, যে হেম তুমি থাকো এখানে, তাহলে আমি চিজ খুঁজতে যাই। হেম কি করলো, আবার চিজ খুঁজতে বেরিয়ে পড়লো। যদিও একা চিজ খুঁজতে যাচ্ছে, তবুও তার মনের মধ্যে একটু ভয় থাকে যে একা চিজ খুঁজতে যাচ্ছে, যদি কোথাও হারিয়ে যায় যদি কোথায় নিজেকে হারিয়ে ফেলে তখন কি করবে। তার মনের মধ্যেও কিন্তু একটা ভয় আছে। সেই মেজের মধ্যে কি করলো, যাচ্ছে চিজ খোঁজার জন্য, যাচ্ছে আবার আগের জায়গায় রিটার্ন চলে আসতেছে। কারণ তার মনের মধ্যে একটা ভয় কাজ করছে যে চিজ স্টেশন খুঁজতে গিয়ে আমিও যদি হারিয়ে পাই, আমার যদি সেই বাড়ি খুঁজে না পাই। কিন্তু কি করলো, ভাবলো নিজের মনের মধ্যে, যে জিনিসটা ভাবলো সেটা হচ্ছে সব থেকে একটা দারুণ জিনিস। সেটা আমি আপনাদেরকে শেয়ার করছি। এখানে বলেছে, একটা লাইন বলেছে, যে একটা লাইন আমি পড়েছি, খুব দারুণ জিনিস, যে whenever he started to get discouraged, he reminded himself that what he was doing, as uncomfortable as it was at the moment, was in reality much better than staying in the cheerless situation. He was taking control rather than simply letting things happen to him. একটা জিনিস সে নিজেকে যে যখনই সে চিজ খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যায় এবং ভাবে যে আর চিজ পাবো না জীবনে হয়তো, তখনই সে একটা জিনিসই ভাবে যে আমি যেখানে চিজ স্টেশন যেখানে চিজ নেই, সেখানে আমি যদি থাকি তাহলে আমাকে কি করতে হবে, সারা জীবন চিন্তা ভাবনার মধ্যে থাকতে হবে, দুঃখ কষ্টে থাকতে হবে, সেখানে চিজ পাচ্ছি না যেহেতু। আর সেটার থেকে সেই জায়গায় থাকার থেকে আমার নতুন জায়গায় যাওয়া অনেক ভালো।
সেখানে আমি নতুন চিজ খুঁজতে পাবো, যদিও বা চিজ না পাই তবুও নতুন নতুন কিছু শিখতে পারবো, নতুন কিছু জানা হবে জিনিস। এটাই হচ্ছে বলেছিলেন। এবার আলটিমেটলি কি হয়, চিজ খুঁজতে যায় এবং বিভিন্ন জায়গায় সে কিছু চিজ খুঁজে পায় এবং সে খায়, সে আবার যায় নতুন জায়গায় যায় এবং নতুন চিজ খুঁজে পায়, সে আবার খায়। এইভাবে যেতে যেতে সে চিজ স্টেশন এন নামে একটা চিজ স্টেশন এনে পৌঁছায় এবং সেখানে অনেক ধরনের চিজ খুঁজে পায়। এবং সে খুঁজে পাওয়ার পরে সে যেটা করে যে সে দেওয়ালের মধ্যে লিখে দেয়। কি লিখে দেয়? যে দেওয়ালের মধ্যে লিখে দেয় যে ইফ ইউ ডু নট চেঞ্জ ইউ ক্যান বিকাম এক্সটিংক্ট। যে দেওয়ালের মধ্যে এটাই লিখে দেয় যে তুমি যদি নিজেকে পরিবর্তন না করো তাহলে তুমি দিনের পর দিন এবং তুমি ধ্বংস হতে পারো, মানে তুমি ধ্বংসের পথে যেতে পারো। এটা দেওয়ালের মধ্যে লিখে দিল। কেন লিখে দিল? হেমের উদ্দেশ্যে, যে যদি কোনোদিন হেম আসে এবং আমার এই লেখাটা দেখে তাহলে হয়তো তার মনের মধ্যে কিছু একটা পরিবর্তন আসবে। আর এই পরিবর্তনটা শুধু হেমকে না, মানে যে বইটা পড়ছে সাধারণ লোককে বোঝানোর চেষ্টা করেছেন যে যদি হচ্ছে আপনি জীবনে কিছু চান, চিজ খুঁজতে চান, তাহলে নিজেকে পরিবর্তন করতে হবে, সেটাই এখানে বোঝানোর চেষ্টা করছে। তারপরে আবার লিখেছে দেওয়ালের মধ্যে, হোয়াট উড ইউ ডু ইফ ইউ ওয়ান্ট অ্যাফ্রেড। বলছে যে দেওয়ালের মধ্যে লিখে দিচ্ছে যে যদি তুমি জীবনে ভয় না পাও, ভীতু যদি না হও, তাহলে তোমার জীবনে কি আসতে পারে। এখানে প্রথমে কিন্তু ভয় পাচ্ছিল সেই ম্যাজের ভিতরে ঢুকার জন্য বা ঢুকতে, কিন্তু যখন তার ভিতরে ঢুকলো, ভয় করে ঢুকলো এবং সে তার কাজ সে শুরু করে দিল, তখন কিন্তু সে আর ভয় পাচ্ছে না। তার কাজ ধীরে দিন সে চিজ খুঁজতে যাচ্ছে এবং নতুন চিজ খুঁজে পাচ্ছে। কিন্তু হেম সে চিজ স্টেশনে আছে, সে ভয়ে জর্জরিত হয়ে আছে যে আমি অন্য জায়গায় চিজ খুঁজতে যাব না, যদি আমার জীবনে কিছু হয়ে যায়। এর জন্য সেখানে থেকে গেল এবং সেই দেওয়ালে লিখে দিল যে তুমি যদি ভয় হয়ে থাকো জীবনে, তাহলে তুমি নতুন চিজ খুঁজে পাবে না। আবার বলেছে, দেখ, স্মেল দ্য চিজ অফেন সো ইউ নো হোয়েন ইট ইজ গেটিং ওল্ড। বলছে যে চিজই হোক না কেন, সে রিলেশন হোক, সম্পত্তি হোক, সে টাকা পয়সা হোক, স্মেল, তারা কি ম্যাজের মধ্যে, তারা যখন স্নিপ অ্যান্ড স্ক্যারি সেই ম্যাজের মধ্যে চিপ খাচ্ছিল, তখন তারা কিন্তু স্মেল মানে গন্ধ শুকছিল। তারা ম্যাজের মধ্যে চিপস দেখছে যে পুরনো হয়ে যাচ্ছে নাকি। যদি পুরনো হয়ে যায় তাহলে কি করতে হবে? সেই চিজগুলো কি টেস্ট লাগবে? সেই স্বাদ লাগবে না। তাই চিজগুলোকে দেখতে হবে যে চিজগুলো পুরনো হয়ে যাচ্ছে না। ঠিক আমাদের জীবনে সম্পর্ক হোক, ধন সম্পত্তি হোক, টাকা পয়সা হোক, সে দেখতে হবে যে সেগুলো শেষ হয়ে যাচ্ছে নাকি, পুরনো হয়ে যাচ্ছে নাকি। সেগুলোকে রিনিউ করার জন্য, আবার নতুন করে চিজ খোঁজার জন্য আমাদের কোনো একটা জায়গায় যেতে হবে এবং চিজ খুঁজতে হবে। এটাই বলার চেষ্টা করেছেন। মুভমেন্ট ইন এ নিউ ডিরেকশনস হেল্পস ইউ ফাইন্ড নিউ চিজ। বলছে মুভমেন্ট একটা নতুন ডিরেকশন। বলছে সেই আবার সেই দেওয়ালের মধ্যে এই জিনিসটাই লিখেছে যে মুভমেন্ট ইজ এ নিউ ডিরেকশন হেল্প ইউ ফাইন্ড নিউ চিজ। তুমি যদি মুভমেন্ট না করো, মানে তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় যদি না যাও, তুমি যদি কোনো কিছু না খোঁজো, তাহলে তুমি যদি সারাদিন এক জায়গায় বসে থাকো, তাহলে সেখানে বসে কিন্তু তুমি চিজ পাবে না। তোমাকে কি করতে হবে? মুভমেন্ট করতে হবে। তোমাকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে, পরিশ্রম করতে হবে, তবেই তুমি নতুন চিজ খুঁজে পাবে। আর যদি মুভমেন্ট না করো তাহলে তুমি কিন্তু চিজ খুঁজে পাবে না। আরেকটা বলেছেন, হোয়েন ইউ স্টপ বিং অ্যাফ্রেড ইউ ফিল গুড। বলছে আবার দেওয়ালের মধ্যে লিখে দিছে যে তুমি যদি জীবনে ভয়কে জয় করতে পারো, হোয়েন ইউ স্টপ বিং অ্যাফ্রেড ইউ ফিল গুড। যদি তুমি জীবনে ভয়কে জয় করতে পারো, ভয়কে কাটিয়ে আসতে পারো, তাহলে কিন্তু তোমার জীবনে ভালো কিছু আসবে। সেই ভয়টাকে কাটানোর কথা বলেছেন। তো এই হলো বইটির গল্প, যেটা আমি
সম্পূর্ণ বইটা পড়েছি এবং সংক্ষেপে আমি এই গল্পটা আপনাদের সাথে তুলে ধরলাম। হয়তো বইটা যদি সম্পূর্ণ পড়েন আপনার খুবই ভালো লাগবে। এই বইয়ের মধ্যে খুব সুন্দর ছোট একটা বই। এই বইটার লেখক বলেছেন যে 1 কাপ চা খেতে খেতে নাকি বইটা পড়া সম্ভব, সম্পূর্ণ বইটা, বেশিক্ষণ সময় লাগে না। তো গল্পটা আমার খুব সুন্দর লেগেছে, আমি পড়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। কোনো কিছু সমস্যা হতে পারে বলতে গেলে, যেহেতু আজকে আমি প্রথম ভিডিও মানে প্রথম আপনাদের সাথে ডাইরেক্ট ভিডিও করছি, হয়তো কিছু ভয়েসের সমস্যা থাকতে পারে, তো সেগুলো জিনিস একটু দেখে নেবেন। তো আশা করি ভালো লাগবে। তো ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এইভাবে প্রতিদিন চেষ্টা করব, ট্রাই করব যে নতুন নতুন বই পড়ে সেই গল্পগুলো আপনাদের সাথে তুলে ধরার। তো ধন্যবাদ, সুস্থ থাকবেন।